আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, অগ্রহায়ণ মাসের মাহফিলের দ্বিতীয় দিনের মাগরিবের প্রথম বৈঠকে আপনাকে আমাকে আল্লাহ বসার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গতকালকেও আমাদের সাথে আমাদের দায়িত্বশীল মুজাহিদ ভাই ঢাকার মোহাম্মদ আবু হানিফ সাহেব বেশি সময় হয় নাই, বসে কাজ করতেছে, হঠাৎ করিয়া দুনিয়াতে নাই, এই মাহফিলে থাকা অবস্থায়। আসলে কে কোন সময় যে রওনা করবে এটা আসলে আমাদের কারো তো জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে হুজুর, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই,
সামনে রক্তের নামাজের জন্য অজু করার সুযোগ মনে হয় আর পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে অনেক মাঝখানের সময়ের ব্যাপার, কিন্তু তুমি মৃত্যুকে এইভাবে মনে করো, মৌতকে এইভাবে মনে করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। এক মুজাহিদ ভাই পাবনার মাহফিলে আসতেছিল, গতকালকে জানাজা হয়েছে, হঠাৎ তলার অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আসলে কে কোন সময় যে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ রওনা করিয়া যায় আর দ্বিতীয়বার ফেরত আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দৈনিক তোমরা যদি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আসলে আমাদের যে একদিন দুনিয়া থেকে রওনা করা লাগবে, মন মোটে মানতে চায় না, কিন্তু মন মানে বা না মানে ব্যাপার কিন্তু ঘটবেই ঘটবে, এ কোনো সন্দেহ নেই। তা চরমানে মাহফিলে আসছে, মাহফিল আসবে বলতে বলতে 2 দিন রওনা করে চলেও গেছে, আর একদিন সামনে আছে, পরদিন তো আখেরি মোনাজাত হবে, হয়তোবা কারোর জন্য শেষ বৈঠকও হইতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করেন, মাবুদ গো, দুনিয়াতে আপনি পাঠাইছেন, আপনার হুকুম অনুযায়ী আসি, আবার রওনা করবো আপনার হুকুম অনুযায়ী, কিন্তু মুসলমান না বানাইয়া কবরে নিয়েন না। সবসময় মাওলার কাছে দোয়া করিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই বান্দা বান্দির জন্য ব্যবস্থাও করে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আল্লাহ, নতুন আমার অনেক ভাইরা দেখলাম মাহফিলে আসছে, দেখা করার সময় হুজুর আমি নতুন, আলহামদুলিল্লাহ। অনেক ভাইদের ভিতরে চেহারার দিকে তাকাইলে অনেক পরিবর্তন আল্লাহর ফজলে লক্ষ্য করা যায়, কিন্তু এখন পর্যন্ত কিছু আল্লাহর বান্দারা তাদের চেহারার দিকে তাকাইলে কোনো পরিবর্তনের লক্ষ্য এখনো মনে হয় না যে কোনো পরিবর্তন আসছে। তবে আমার বাবাদেরকে বলবো, আল্লাহ যখন চরবানি নিয়েই আসে, সবসময় আল্লাহর কাছে কান্দাকাটি করেন আর বলতে থাকেন, মাবুদ যখন আপনি চরমনাইতে নিয়ে আসেন, আপনার অলি না বানাইয়া ফেরত দিয়েন না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো দোয়া করার মতো দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভান্ডের মালে তো আর অভাব নাই, যেরকম আর কোনো অভাব আছে? চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, তাহলে চাইতে অসুবিধাটা কিছু? অনেকে আবার বলি, মাওলার কাছে এত চাওয়া লাগবে তা আছে না নাই? সম্পদ রয়েছে বাপের কাছে, এখন সন্তান যদি কাকুতে বিরতি করে না চায়, বাপ দেয়, তা এখন মালের ভান্ডার হয়েছে আল্লাহর কাছে, বন্দাবান্দি চাওয়ার মতো চাইতে পারলে বাপ যেরকম সন্তানকে ফেরত দেয় না, এর সে 1000 লক্ষ গুণ বেশি মোহাব্বত করে মাওলা বন্দাবান্দিকে। আমার মাওলা বন্দাবান্দিকে ফেরত দেবে না, এই জন্য আমাদের চাওয়ার মতো চাওয়া লাগবে। তা যাই হোক, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজান মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন, এই মাহফিলের ভিতরে বিশেষ করে বিভিন্ন বিষয়ে আলোচনা হইতো, মারেফাত শরিয়াত সম্পর্কে আলোচনা হইতো। অনেকে আমরা মারেফাত শরিয়াত হাকিকাত এগুলো অনেকে আমরা বুঝিও না, এগুলো কিন্তু আমাদের বোঝা লাগবে। লিয়া বুধু তাফসীরের ভিতরে লেখছেন, আয় লিয়া আরিফু, বন্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে তার পরিচয় লাভ করার জন্য। মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। আব্বাজান রহমাতুল্লাহ সময় বলতেন যে, তোমার অনেক মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু সবার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই, একজনের সঙ্গে আল্লাহ কবুল করছে। ওই মেয়ের সঙ্গে তোমার পরিচয় হইতে হইতে এমন এক মোহাব্বত তোমার জমছে,
তার যদি কোনো সময় অসুস্থ হয়, অসুখ হয়, তখন তুমি নিজেও ব্যতিব্যস্ত হও, চিন্তায় অস্থির হয়ে যাও, এমনকি চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। কিন্তু অন্যান্য মেয়ের ব্যাপারে যে তোমার প্রস্তাব আসলো, তারা যদি মারাও যায়, তোমার কিন্তু তেমন একটা আফসোস আসে না, চোখে পানিও আসে না, কারণ একই প্রস্তাবের মাধ্যমেই তোমার তাদের ব্যাপারে প্রস্তাব আসছে, এর ব্যাপারে প্রস্তাব আসছে। তার মারা যাওয়ার কারণে তোমার কোনো আফসোস লাগলো না, আর এই অসুস্থ হইলে তুমি সহ্য করতে পারো না, কারণ ওই মেয়ের সঙ্গে তোমার পরিচয় হয় না, এর জন্য তোমার কোনো মায়াও হয় না। আর স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় হয়েছে, বিভিন্ন তার গুণ, ওই গুণের কথা মনে পড়তেছে, আর তোমার স্বাভাবিক পর্যায়ে তুমি তার জন্য অস্থির হইয়া কান্নাকাটিও করতেছ। বন্দাবান্দি আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে আল্লাহর হুকুম মানতে কষ্ট হয়, কথা ঠিক না ঠিক? আজকে স্ত্রীর পরিচয় পাইছেন, স্ত্রীর কথা মানার জন্য যদি বলে আমার জন্য কাপড় নিয়ে আইসেন, আপনার টাকা না থাকলেও কিন্তু ধার উদ্ধার করে তার কথা আপনি মানেন। আপনার সন্তান যদি বলে আব্বা আমার জন্য বিস্কুট চকলেট নিয়ে আসেন, আপনার কাছে পয়সা না থাকলেও কিন্তু আপনি ধার উদ্ধার করেও সন্তানের কথা মানেন। এইভাবে বন্ধুর কথা মানে, দলের নেতা নেত্রীর কথা মানে, তাদের পরিচয় পেয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সব জিনিসের চেয়ে বেশি মহব্বত করে। এর জন্যই আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখতাম শরীয়তের ব্যাপারে, আল্লাহর বিরুদ্ধাচরণের ব্যাপারে, সে ছেলে হোক মেয়ে হোক, সে আত্মীয় হোক, যে মনে চায় সে হোক, তার কোনো তোয়াক্কাই করতেন না, তার কোনো পরোয়াই করতেন না। আমার মাওলা বেজার হবে ওদিকে পা বাড়াইতেন না। তার নমুনা তিনি দেখাই গেছেন, শুনতে খুব সহজ, বলতেও সহজ, চিন্তা করলে কিন্তু বড় কঠিন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই প্রথম বিবাহের সময় বর হিসাবে যখন তিনি নওশাহ, অর্থাৎ সেদিনকে তিনি বাদশাহ, সে বাচ্চা হিসেবে বসছে, এই তার শালীরা আসছে, তেমন বড়ও হয় নাই, গলায় মালা দেবে, ওই নওশাহ বরের স্থানে বসা, ওই অবস্থায় শিক্ষার মাঝে বেরোয় গেছে, ওই অবস্থায় সে চিন্তাও করে নাই বড় মেয়ে আর মেয়ে। এখন তো বড় মেয়ে সমাজের ভিতরে একটা লজ্জা পাইছে না, এটা কেমন জামাই, এটা দেখতে পাগল জামাই, কথা ঠিক না? কিন্তু এক পর্যায়ে দেখেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন বান্দা ভাই তোমাদের কোনো চিন্তাও নাই, রাস্তায় যদি নামো, যত বিপদ মুসিবত আসুক আমি রাস্তা করব। আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, নানা তো রাগ হয়ই নাই, বরং চাই সে আব্বাজানকে অনুরোধ করে যে জামাই দুলামিয়া ওরা বোঝে নাই, এবং তাদের কাছে ধাবড়াধাবড়ি করছে, কেন সামনে গেছো? এইবার আরো আদর করিয়ে আরো সম্মান বাড়ছে, আরো সম্মান আল্লাহ বাড়াই হতেছে। তাহলে বোঝা গেল যে আর দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা, এই যে আল্লাহর কুতুবদের মাধ্যমে তামাম দুনিয়ার মধ্যে এই যে তরিকার কাজ ছড়াইয়ে দিচ্ছে, আপনি এদের মুজাহাদা কত বড় কঠিন ছিল। উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলছিলেন বাবা থাক, বাবা বরিশালে তো শুনছি পর্দা নাই, বাবা পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, বাবা তুমি পর্দা করতে পারবা? তখন দাদাজান নাকি বলছিলেন হুজুর আপনি দোয়া করেন আল্লাহ ফজলে পারবো। আর এই তরিকার মূল উদ্দেশ্য কিন্তু দুইটা। কয়টা? দুইটা। এই যে তরিকা শোনেন, এই যে যত কিছু প্ল্যান প্রোগ্রাম যত শোনেন, উদ্দেশ্য দুইটা। হিম্মত বলন্দ করা, খুলুসিয়ার ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ করা, খুলুসিয়ার ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ করা মানে অমুকে পারে আমি কেন পারবো না, অমুকে দুই বেলা ঠিক মতো আল্লাহর জিকির করে আমি কেন পারবো, উনিকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আমি কেন পারবো না, এই 5 ঔষধ ঠিক মতো অমুকে পালন করে আমি কেন পারবো না, এই অমুকে পারে আমি পারবো না, হিম্মত বলন্দ করা। আর একটা ভিতরে খুলুসিয়াত পয়দা করা, যে যাহা কিছু আমি করি একমাত্র কার জন্য? মানুষ আমাকে কি বলল, গালি দিল না, ভালো জানলো না, আদর করলো না, আমাকে বিভিন্ন ধরনের গালি দিল, আমার কিছু আসে যায় না। একমাত্র
আমার সমস্ত কার্যক্রম কার জন্য? আল্লাহ। এই হিম্মত বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। যখন উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন বাবা এসাদ পারবা, বলে হুজুর আপনি দোয়া করলে পার। এই হিম্মত বলন্দ করে সর্বনাইটা আসছে শুনছি আব্বাজান বলছিলেন, আইসেই বলছেন দাদুর কাছে আমি কিন্তু পর্দা করছি, আমার সামনে যেই মহিলা দেখা দাও যায় যায় সামনে যেন আসে না। এখন সে তো দাদাজান এখন হয়েছে মহিলা আর মহিলা রয়েছে পুরুষ। দাদাজান হুজুর ঘরের ভিতরে ঢুকছে আর বাইরে না, কি বোঝে? বলতেও সহজ, শুনতেও সহজ। চিন্তা করলে কত বড় কঠিন। এখন হুজুর ঘরের ভিতরে বের হয় না। এখন দাদাজানকে ছোটবেলায় কাকে কোলে নিয়ে পালছে, দাদাজানকে ছোটবেলায় নাকি রাঙ্গা মেয়া বলছে, রাঙ্গা মেয়া। এখন ওই মুরব্বী আসে বলতেছে যে এই দাদাজান রাঙ্গা মেয়া বলে আসছে, বলে আসছে তো, কিন্তু সে কিন্তু পর্দা করছে, খবরদার তার ঘরে যাওয়া যাবে না। বলে কি ছোটবেলায় পালছি কাকে কোলে লইয়া? হ্যাঁ পর্দা করছে। কিসের পর্দা করছে? এই কথা বলে আর ওই লাল মেয়া করতে করতে সামনে দেখতে আছে। আর দাদু কইতে আছে খবরদার ধারে যাইও। যখন নাকি হুজুর করে কাছাকাছি গেছে তখন জোরে একটা চিৎকার মারছে দাদাদার, মারার সঙ্গে সঙ্গে আল্লাহর বাণী ঠাস করে জমিনে পড়িয়ে গেছে। পড়িয়ে এখন হাঁটতেও পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। তখন দাদি বলছিল বলি নাই যে কাছে যাইয়েন না, খবরদার। এইভাবে যদি মুজাহাদা না করা যায় তাইলে এমনিতেই আপনি ভেস্তে ঢুকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না করা পর্যন্ত কেউ কিন্তু ভেস্তে ঢুকতে পারবেন না। সেই চিন্তায় কেউ নাকটান্নে তৈল দিয়ে ঘুরেইন না, চেষ্টা কিন্তু করা লাগবেই। চেষ্টা ছাড়া কিন্তু, পরীক্ষা ছাড়া কিন্তু ভেস্তে ঢুকতে পারবেন না। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত আশা হারাইয়া বলছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়ে ভেস্তে ঢুকে গেলা। অনেক সময় দেখা যায় আমার মুজাহিদ বাবাদেরকে বিভিন্ন সময় যখন একটু কঠিন ব্যবস্থা শুরু হয়ে যায়, যে জেলে যাওয়া লাগে নাকি, আবার রক্ত বের হওয়া লাগে নাকি, আবার কেউ খারাপ জানে নাকি, ওই সময় দেখা যায় সংখ্যা কম হয়ে যায়। কথা ঠিক আছে, পরীক্ষায় পাশ করতে পারেন না, পরীক্ষায় পাশ করতে পারেন না। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বাবা আমাকে কে ভালো বলে কে খারাপ জানে এ তো আমার কিছু আসা যায় না। আমার জন্য যদি কোনো বুলেট আল্লাহ লেখে থাকে, ওই বুলেট আমার বুকে আসবে, কেউ ফিরিতেও পারবে না। আর ওলাও কিন্তু সেই বুরুজি মুসাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটতেও যদি কেউ লুকাও মৌতের থেকে মৃত্যু যেন না হয়, যত কায়দায় দিয়ে শক্ত পাহাড় পাথরে কাটতে লুকাইয়ে যাবা, কিন্তু মালাকুল মৌত যখন মাওলার হুকুম হবে আজরাইল কিন্তু হাজির হবে, কেউ ফিরিয়ে রাখতে পারবে না। কথা ঠিক না? তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, এই তরিকার মূল উদ্দেশ্য হইল খুলুসিয়াত ভিতরে পয়দা করা, হিম্মত বলন্দ করা। বর্তমানে কিন্তু বাংলাদেশের ভিতরে পীর মুরিদের অভাব নাই। বলেন কথা ঠিক না? আবার এক পীর আর এক পীরকে বলে দেখতেই পারে না, একজন পায় না যেন আর একজনকে ধরিয়ে চাবাইয়ে তারপর কাঁচা খায়। কথা ঠিক না? ঠিক। পীর মুরিদি চলছে, কিন্তু বাবা সবসময় মনে রাখা লাগবে পীর মুরিদি চলছে, আবার মারেফতের লাইনেরও কিছু লোক চলছে। হেরা মারেফতের দাবিটা, হেরা উদাহরণ দেয় কিটা জানে, যে শরিয়াতি আলেমরা হইল নারিকেলের সোবলা চাবাই, আর আমরা হইল মূল নারিকেলের স্বাদ ভোগ করি। নারিকেলের স্বাদ ভিতরে না, পানি নারিকেল এটা কোথায়? ভিতরে। আর সোবলা হইছে তিতিয়া। তাহলে শরিয়াতি আলেমরা খাই হইল ওই সোবলা, আর আমরা খাই হইল মূল নারিকেলের নারিকেল এবং যে পানি টানি মজা। কথা ঠিক না? ঠিক। আব্বাজান রহমাতুল্লাহ উদাহরণ দেন যে কত বড় ব্যাকুল, যে আজীবন 12 বছর 15 বছর পর্যন্ত কোরআন হাদিস কান্দে করে টানলাম আমরা, আর ওদের প্যাডের মধ্যে বোমা মারলেও একটা আলিফ সহিভাবে সূরা বের হয় না। ওরা পাইছে মারেফতের স্বাদ, আর আমরা বলে পাইছি সোলার টিকা স্বাদ। তোর আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যে মিষ্টি খায় একজনে, আর একজনে পাশে বসে বলে তুমি মিষ্টি খেলে লাভ হবে কি? মিষ্টির প্রকৃত স্বাদ পাইতে আছি আমি। কথা বুঝলে? তখন আব্বাজান একটা উদাহরণ দিতেন, স্বাদও একটা আসলেই পায়।
কারণ একজনের কাছে বসে যদি মিষ্টি খায় আর একজনের মুখে লোল আসে, লালা আসে না, এখন ওই লালা চাঁদে আর গেলে ওই স্বাদ পায়, আসলে প্রকৃত মিষ্টির স্বাদ পায় না। কথা ঠিক না? তাইলে করে কেতাবটা সারা বছর পড়লাম আমরা মারেফত বুঝলাম না, বুঝবে সব ওরা। কথা বুঝবে? ওরা মারেফত পাইছে, পরিচয় আসলেই একটা পাইছে, শয়তানের পরিচয় পাইছে। তার পরিচয় আল্লাহর পরিচয় পায় নাই। কথা বুঝেন নাই? শরীয়ত এবং মারেফত থানভী রহমাতুল্লাহ লেখছেন দুইটা ভিন্ন জিনিস না, একই জিনিস। যেমন একটা মানুষ আব্দুল করিম, আব্দুল করিম কি এক জিনিসের নাম, দুই জিনিসের? শরীর, রূহ। রূহ যদি না থাকে তাকে কেউ বলবে আব্দুল করিম? বলে আব্দুল করিমের লাশ। আর যদি শরীর না থাকে, রূহ কি এখানে থাকবে? রূহর জগতে রূহ থাকবে। কথা ঠিক না? এই দুইটা জিনিস মিললে যেরকম নাকি আব্দুল করিম, এরকম শরীয়ত মারিফত মিললে তার নাম হলো শরীয়ত। তার নাম কি? শরীয়ত। তাহলে শরীয়ত যেরকম নাকি ওলামায়ে কেরাম বাহ্যিকভাবে একটা পার্থক্য করছেন, বাহ্যিক আমলকে বলা হয় শরীয়ত, আর গোপনীয় আমলকে বলা হয় মারিফত। এই দোনো জিনিস মিললেই কিন্তু তার নাম হলো শরীয়ত। নামাজের ভিতরে বাহ্যিক, যেমন নাকি রুকু করছেন, সেজদা করছেন, বাহ্যিক আমল। আর খুজু খুজু হুজুরি কাল, এইটা কি ভিতরের আমল, এটা কিন্তু দেখা যায় না। কথা কন না কা? লা সলাতা ইল্লা বি হুজুরিল কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুরিল কাল ছাড়া নামাজ হবে না। এই জন্য কিতাবের ভিতরে আছে এক মুহূর্তের জন্য আপনার পুরো নামাজের ভিতরে যদি দেল আল্লাহ মুখী না হয়, সবসময় দেল দুনিয়ামুখী হয়ে আছে, আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে ছোট নামাজ হবে। আর হাদিসে আছে এরকম 2 রাকাত নামাজ যদি আপনি জীবনে পড়তে পারেন, তাকবীর তাহরিমে, বুঝলেন তো তাকবীর তাহরিমে কোনটা বলে? আল্লাহু আকবার, এটাকে বলে কি তাকবীর? এই হাত উঠান, এইটা কিন্তু তাকবীর তাহরিমে না। কথা বুঝলেন? আল্লাহু আকবার শব্দ এই থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এক মুহূর্তের জন্য আপনার দুনিয়ার কোনো খেয়াল আসে নাই, দিল আপনার আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ পড়া কি অত সহজ নাকি? জাকিরিন ছাড়া সম্ভব না। যারা সবসময় মাওলার জিকির করে এদের জন্যই সম্ভব, আর যারা মাওলার জিকির করে না এদের দ্বারা সম্ভব না। বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, ওরা তো মাওলার জিকির করেই না, বরং যারা আল্লাহর জিকির করে তাদের জিকির বন্ধ করার জন্য চেষ্টা করে। এই জন্য এই মারিফতের দাবিটা, ওদের সুন্নাত নাই, ওদের ফরজ নাই, ওরা কোরআন এবং হাদিস অনুযায়ী, নিয়ম অনুযায়ী চলে না। ওরা চলে ওদের পীরের কথা অনুযায়ী। কথা বারবার জানার পরে আবার বলতেছি, আব্বাস রহমাতুল্লাহি আলাই এই এক বেদাতি মারিফতের দাবিটা। কথা বুঝবে? নামাজ রোজা কিছু নাই, ওই নমালা, ওই বাউফল থানা, পটুয়াখালী জেলা। আব্বার সঙ্গে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করছে, ভাই আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, ঠিক মতো কোরআন বা হাদিস অনুযায়ী তো দেখতেছি, বেহেশতে যাওয়ার তো কোনো রাস্তা নেই, এরকম চলেন করেন কেন? বলে হুজুর আমাদের কিতাব আছে না। বলে কি কিতাব? বলে আমাদের কিতাবের নাম লাহুল কিতাব। বলে হুজুর, বলে সেই কিতাবটা আমাকে একটু দেখাতে পারেন? বলে হুজুর সেই কিতাব দেখাবো কিভাবে? সেই কিতাবের না হুজুর ওজন হইল 9 মণ 1300টা। 9 মণ। আব্বাজান বলছেন, ভাই যেন কেমন করে 9 মণ 1300টা কোনো কিতাব হইতে পারে? 9 মণ 1300টা কিতাব হইলে দেখি পাতা 10 ফুট বাই 10 ফুট যদি বানা, তাইলেও তো স্টেজ থেকে সামিয়ে না স্যার, এই যে লুসা। কথা ঠিক যাবে? 10 ফুট বাই 10 ফুট পাতা ছাপানো ফ্রেশ দুনিয়াতে আছে, ছোট ছোট পাতা ছাপাইছে। তাই ছোট ছোট পাতা দিয়ে যদি 9 মণ 1300টা কিতাবের ওজন করতে হয়, তাহলে উঁচুই বিধি তাল গাছ, নারিকেল গাছ। জোরে বলেন কথা ঠিক কিনা? বল ভাই তাল গাছের মতো এত উঁচা কিতাব এ দুনিয়াতে কোনো শুনিও নাই নাই। তখনকার হুজুর রাখেন আপনার কথা, যদি পীরের কথা জাহান্নামে যাওয়া লাগে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আব্বাজান বলতেন, বাবা পীর পূজা করো, কবরে যদি যাই পরিচয় দাও সর্বনাই মুড়ি, বাবা কোনো কাজ হবে না। পীর কি, পীর জিনিসটা কি এটা কিন্তু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় পথ প্রদর্শক। আপনি ঢাকা যাইবেন, রাস্তা চেনেন না, আপনাকে রাস্তা দেখাই দিল ঢাকা, সেই হলো পীর। ওরা ঠিক না? ঠিক। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার আমার, উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার মালিক হলো আল্লাহ।
পীরের কাপড়ে পথ দেখাবে, মন করা দেখাইতে পারবে না। তা আবার কিন্তু রোকাউট আছে, ওখানে কিন্তু সিলমোহর করা আছে, তারা একটু হিকুম আমরই লাম তাদিল্লু না তামাশাক্তু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ হাবিব বলছেন দুইটা জিনিস রাখছি, যেই পীরের কথাবার্তা কার্যক্রম চালচলন কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে সেই পীরের কথা আমরা মানব, যা মেলবে না মানব না। কথা সোজা, জোরে বলেন কথা ঠিক কিনা? তার পীরের কথা জাহান্নামে যাওয়া লাগলে যাবো, ব্যাপারটা কি? ভাত খাই আমি, পেট পাবে পীরের নামে। কথা বলেন, পীর যদি ভাত খায় পেট কি আমার পাবে না পীরে? আমার কবরে কি পীর যাবে না আমি যাব? কবরে উত্তর দেবে কেটা পীর না আমি? তাহলে খোদা রাখার কবরে যদি জাহান্নামের আগুনে সে ভরিয়ে যায়, ভোগ করবে আমি না পীর? তাহলে আমার কবরে আমি যাবো, উত্তর দেবো আমি, ভোগ করবো আমি, পীর দিয়ে করবো কি? বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এই অবস্থা তৈরি হইল কেন? হয়েছে এর জন্য যে হাদিসের ভিতরে আস্তে আস্তে হেরু হক্কু জাদু সত্য। জাদু কি? থানবী রহমতুল্লাহ রাখছেন যে বেদাতি পীর যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে ফরজ নাই, যাদের ভিতরে কোরআন হাদিসের কার্যক্রম নেই নাই, এগুলো হলো বেদাতি। এদের চোখের নজরে পড়াও নিষেধ, কারণ এদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে ওরা জাদু করে। ওরা কি করে? এই যে আমাদের পাশে বসে এসে ডাইন পাশে আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বর্তমানে, সে ঘটনাটা বলতেছিল, ওই যে দেওয়ানবাগি আছে না, দেওয়ানবাগি, এই দেওয়ানবাগি একবার রাস্তা দিয়ে যাইবে, সে এক মসজিদের ভিতরে আছে, এই এখানে আমাদের পাশে বসে দেখতে পাচ্ছেন তো। সে বলতেছিল, বলে হুজুর তখন ওই মুয়াজ্জিন সাহেব সহ আমরা একটু আগ্রহ জমলাদের দেওয়ানবাগি একটু দেখি শুনি, এত না। তাই সে তো দোয়া টোয়া পড়িয়ে সব শরীর বন্ধ টন্ধ দিয়া সুন্দর মতো রয়েছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব তো আর করে দোয়া টোয়া পড়ে নাই। যখন নাকি ওখান থেকে গেছে আর নজর দেখছে, এখন ওই মুয়াজ্জিন পাগলের মতো হয়ে গেছে, এখন তাকে একটু জড়াই দেবে, তাকে যে একটু চুমা দেবে, মানে অস্থির পাগলের মতো হয়ে গেছে। এখন সবাই ধরিয়া মাথায় পানি যায়, বিভিন্ন ধরনের খেদমত করতে আছে। অনেক সময় পরে স্বাভাবিক অবস্থান আসছে, দোয়া পড়তে 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 তখন তিনি বলতেছিলেন যে আমার ভিতর থেকে কেমন একটা আগুনের মতো গোল্লার মতো বেরোছে। এইরকম বেদাতি যেগুলো নামাজ নাই, রোজা নাই, এইগুলা যেগুলো সুন্নাত নাই, এগুলার চোখের নজরে পড়াও নিষেধ। অনেকে হুজুর আমরা এত বুঝবো কেমনে? কোরআন হাদিস অনুযায়ী কে সহি রাস্তায় আছে, কে গাড়ি সহির ভিতরে আছে, কেমনে বুঝবো? এইটা বুঝবেন না, আর সব দুনিয়াতে খুব ভালো বোঝে। এই যে এত বুঝে, যখন বাজারে বাজার করতে যায় তখন দেখবেন মাছটা কিনতে হইলে গালি দিয়ে মাছের উঠে গিয়ে দেখে যে মাছটা ভালো না করছে গেছে, তো ওই কেনার সময় হাতের ভিতরে ডলা দেয়, ঘিরান লয় 1 নম্বর না 2 নম্বর। হ্যাঁ, এইরকম চাউলটা কেনার সময় মুখের ভিতরে দিয়ে চাবায় যে নরম না শক্ত, আবার নাকের জায়গায় ঘেরান নেয় যে চাউলটা কি 1 নম্বর না 2 নম্বর। এগুলো সব বুঝছে ব্যবসা বাণিজ্য কৌশলে ওরে সর্বনাশ পাকাপোক্ত। কিন্তু হুজুর কোনটা আসলে কোরআন হাদিস অনুযায়ী সহি রাস্তা, হুজুর এইটা বুঝি না। আসলে বোঝে কিন্তু নফসের খোরাকই তো পায় না। বলে কথা ঠিক যাবে তো মনে একটা তো বিপদ না। এই দাড়ি কেমন যাইবে না, এক মুষ্টির উপরে দাড়ি খাড়া যাইবে না, লাম্বা জামা সুন্নতি গায়ে দেওয়া লাগবে, টুপি মাথায় হামেশা রাখা লাগবে, পাগড়ি করে নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে, সুন্নাত তরিকের উপরে পুরোপুরি চলতে হইবে, হারামের কাছেও যাওয়া যাইবে না, এই দুনিয়ামুখী কোনো দলের সঙ্গে সম্পর্ক রাখা যাইবে না, এবং বিভিন্ন ধরনের ইয়ে করা যাইবে না। এত কি ভারে কথা বোঝে। আর ওখানে আর এক জায়গায় গেলে সে কইতেছে পীরের তোমার মুরিদ করছে এসেই না নিতে পারি, আমি কেমন পীরা তুমি কেমন মুরিদ, হে চিন্তা করছে কাজ হয়েছে নফসের খোরা কি উপাইছি, আবার সুন্দর মতো বেরেছেও পাইছি, এই মজা কেউ সারে। এই কথা বোঝেন না, বোঝেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? দুনিয়া এবং আখিরাত কাজ জরুরতাই, আখিরাত এবং দুনিয়া 2 সতীনের মতো। যদি কোনো 2 সতীন একত্রে কোনো সময় বসবাস করতে পারে, যত বলেন পারে না, কোনো সময় পারে না। ঠিক কেউ যদি দুনিয়াও খুশি করতে চাও, আখিরাতেও খুশি করতে চাও, তাই 2 কিস্তি পর পারা দেয় না সেরা যায়। অর্থাৎ 2 নৌকায় যদি কেউ পারা দেয় তাহলে মাঝখান দিয়ে ফাড়া ছাড়া চিগড়ে যাওয়া ছাড়া কোনো গতি নাই। তাই কেউ যদি দুনিয়াও খুশি করতে চাও, আখিরাতেও খুশি করতে চাও, একসঙ্গে কাজ জরুরতাই, 2 সতীনের মতো। কথা ঠিক না ভাই? ঠিক। এখন অনেকে আবার মনে মনে কয় ওই দুনিয়া যদি কেউ খুশি করতে চাও বাবা, আখিরাত কিন্তু বেজার হবেই হবে, আবার আখিরাতকে যদি খুশি করতে চাও তাহলে দুনিয়া বেজার হবেই হবে, কোনো সন্দেহ নাই।
একটু আগে আলেম সে বলতেছিল যে হুজুর আলহামদুলিল্লাহ কালকে তিনি বয়াত হয়েছেন, তখন তিনি বলতেছিলেন যে হুজুর আগে কিন্তু হুজুর পর্দা করতে পারতাম না, আল্লাহর রহমতে এখন আল্লাহ দিল তৈরি করে দিচ্ছে, আল্লাহর ঘরে যাইয়া ওই হযরত আসরাতের মধ্যে মাথা ঢুকাইয়া দোয়া করতে আসি আর কইতে আসি মাবুদ গো যখন নিয়েই আসছো মাবুদ গো গুনাহ থেকে ফেরার তৌফিক দাও, তোমার খাস বান্দা হিসেবে কবুল করো। তখন মোবাইল করছে যাদের সাথে দেখা দেখাতে যে ছোটবেলাতে পালছেন আমি কিন্তু আর দেখা দেবো না, শুনলি আশঙ্কা লাফাই উঠছে কয় এটা পাগল হয়েছে। তা সর্বনাশ যখন যারা আইসেন বাড়ি যাওয়ার পরেই দেখবেন এক শ্রেণীর লোক এটা পাগল হয়েছে, বলেন কথা ঠিক না ভাই? এইটা কিন্তু বলা শুরু করবে, কিন্তু যত বলে বলুন দুনিয়ার মানুষ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমাকে যদি মাথায় উড়াই এইবার যদি ঘুরায় আর কবরও যদি মাওলায় আমাকে মাফ না করে এই সম্মানে আমার কিছু আসে যায় না। আর দুনিয়ার মানুষ যে আমার জুতা পিছা মারে আর মাওলা যদি আমাকে কবরে মাফ করে আর এই জুতা পিছা আমার কিছু আসে যায়, কথা ঠিক কিনা? এই জন্য মাওলারে ব্যবহার করা যাবে না, তাদের ছেলে ব্যবহার হোক, মেয়ে ব্যবহার হোক, স্ত্রী ব্যবহার হোক, বন্ধু ব্যবহার হোক, দল ব্যবহার হোক, দলের নেতা নেত্রী ব্যবহার হোক, আল্লাহকে ব্যবহার করা যাবে না। এই হিম্মত বলন করতে হবে। এই হিম্মত যদি আল্লাহর ফজলের ভিতরে পয়দা করতে পারি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব সহজ করে দেবে, কেউ তো ব্যবহার হইবেই না, বরঞ্চ দেখবেন আগের কারো মহাব্বত বাড়িয়ে দিই। যেটা বলেন কথা ঠিক কি না? এই জন্য ভাইদেরকে আমি বলতে চাইছিলাম যে সর্বনাইটা আছে ওই যে বেদাতি বর্তমানে কিন্তু খুব ওদের প্রচারণা বাড়িয়ে গেছে, খুব বাড়িয়ে গেছে। আর এখন তো সব লাগছে সব একাত্রিত বলতে গেলে সর্বনাইয়ের বিরুদ্ধে, যত বিরুদ্ধে লাগুক ওই আব্বাস রহমতুল্লাহ একটা কথা বলতে হিংসা করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? বরঞ্চ তুমি হিংসার আগুনে পুড়িয়ে শেষ হয়ে যাবা, দেখবা যারা হিংসা করবে তার কিছু আসে যায় না। ওই দাদাজান রহমতুল্লাহ আলাই আমাদের বাড়ি পড়তেন ছিল তো এই পশুরিকাটি এই বরিশালের পাশেই, ওখান থেকে দাদাজান সর্বনাইতে আসছে, দাদাজান বিবাহ করছেন এই পাশেই আমাদের বাড়ির পাশেই, ওখানে তার মামা তো বোন বিবাহ করে। দাদাজান রহমতুল্লাহ এখানে পড়তো মক্তব আকারে, এই জঙ্গল এখানে তো বিভিন্ন ধরনের ওই শিকাল শ্রীগাল সহ বিভিন্ন ধরনের যন্ত্র থাকতো, ওই যন্ত্রও থাকতো। তা দাদাজান রহমতুল্লাহ প্রথম শুরু করছেন, এক শ্রেণীর লোক এমনভাবে বিরোধিতা শুরু করছে, তাই শুরু করছে দাদাজানকে আল্লাহ তো উঠাইতে আসে। তাই এক পর্যায়ে তখন আর দেখে যে খুব জ্বালা সহ্য করতে পারে না, তখন আমার নানাজানকে জিজ্ঞেস করছিলেন যে এইরকম করবো কেন? বলে বেআই সাহেব এই চিন্তা করিয়া লাভ নাই, কারণ আপনি যখন বসা ছিলেন তখন ওরা কান্দের ভিতরে ঠাইসিয়ে রাখছে, আপনি যদি উপরে উঠতে না পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেকটু উপরে উঠিয়েছে, উঠার পরে এখন ওরা কান্দা পায় না, এখন ধরছে কোমর, এখন কোমর থেকে আল্লাহ আরেকটু উঠেছে, এখন আর কোমর পায় না, পাইছে পাও ধরছে, এখন আল্লাহ আরো একটু উঠেছে, এখন পাও পায় না, এখন ওদিক চাইছে খালি লাফায় আর খালি আফসোস করে, কিন্তু কাজ করবে না, কোনো কাজ হইবে? এই হিংসা করে কোনো লাভ আছে? তাই হিংসা করে কোনো লাভ নাই। এই বর্তমানে বিভিন্ন ধরনের এই যে পীর মুরিদি এবং বিভিন্ন ধরনের বেদাতিরা বের হয়েছে, এই বেদাতিদের থেকে খুব সতর্ক থাকা লাগবে। এই বেদাতিরে দেখবেন এক কথায় ভালো করে বুঝবেন, এক শ্রেণী আছে তাদের ভিতরে সুন্নাত নাই, তাদের ভিতরে ফরজ নাই, ওয়াজিব নাই, কিন্তু ভালো করে মনে রাখা লাগবে যার ভিতরে সুন্নাত না থাকবে সে আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাথে। থানভী রহমাতুল্লাহি আলাই তার দরবারের ভিতরে এক আলেম বহুদিন পর্যন্ত থাকার পরে বলছিলেন যে হুজুর আপনার দরবারে রইলাম ঠিকই, কিন্তু আপনার তো কোনো কারামত টারামত দেখলাম না। তাহলে বাবা তাকি বলে হুজুর একটু ব্যতিক্রম কিছু দেখবো না? বলে বাবা এত বছর যে রইলা, এই 12 বছরের মধ্যে কম বেশি আমার থেকে কোনো একটা সুন্নাত তরক হইতে দেখছো? বললে হুজুর তা তো দেখি, আমি কি মুস্তাবো তরক হয় না। বলে বাবা এর চেয়ে বড় কারামত আর হইতে পারে না, আর এর চেয়ে বড় কারামত আল্লাহ কাছে আমি চাইব না। কথা বুঝবে? এরপর থানভী রহমতুল্লাহ একদিন তার এই ছোট্ট একটা মেয়ে নিয়ে ট্রেনে রওনা করছে, হঠাৎ মেয়ের পানি পিপাসা লাগছে, এখন চিল্লেইতে আছে আব্বা পানি খাবো, এখন পানি পেতে কোথায়, ট্রেনে পানি নেই। হঠাৎ আল্লাহর কি কুদরত, ট্রেনটা থাইমে গেছে, আর থাইমে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার একেবারে সোজাসুজি দেখে একটা ডেপটি উপর। তখন হুজুর বলতেছেন খাদেমকে তাড়াতাড়ি নামো, পানি নিয়ে আসে। খাদেম পানি নিয়ে উঠছে, ট্রেন চালু হয়ে গেছে। এখন খাদেম বলতেছে হুজুর আপনার বলে কোনো কারামত নাই, এইটা কেমন করবেন, এটা শুকাইবেন কেমনি? তখন হুজুর বলতেছেন বাবা এই কারামতটা আমার না, এই কারামত হইব ছোট্ট মেয়ে,
পানির পিপাসা তো আমার লাগে না, লাগছে তা, এই জন্য আল্লাহ তার জন্য ব্যবস্থা করছে, এটা আমার। এইভাবে আল্লাহ খাস বন্দারা কারামতকে গোপন করতো। আর বর্তমানে এক শ্রেণী আছে, আমার বীর অমুক, আমার দাদা অমুক, আমি অমুক, আছে না নাই? আবার একটু সিনিয়র একটু লড়াই দেখায়, আবার একটু কুকুরে লাভ দেয়, আবার একটু চিল্লাইয়ে ওঠে, আছে না নাই? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই আমাদের এই তরিকের মুরব্বী, এই যার উপাধি ছিল, এই আল্লাহর বান্দারা কিছু উলামায়ে কেরামরা আছে সর্বনাকে হিংসা করে এবং সর্বনায় বেদাত বলে। ভালো করে বুঝুন বাবা, আমরা বেদাতি করতে যাবো কেন? ধরাইয়ে দেয়। যেটা বলেন বাবা, ধন্যবাদ। আব্বাজার রহমতুল্লাহ আলাই বলতেন, বাবা আমাদের যদি কোনো ভুল থেকে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল থেকে অনুরোধ করতেছি, মানুষ বলতে ভুল হইতে পারে, আমাদেরকে ধরাইয়ে দাও। যদি আমি সংশোধন কোরআন এবং হাদিস অনুযায়ী তারপরে না হই, তাহলে মনে করি আমি গোমরা হয়ে গেছি, আমার থেকে তোমরা সবাই সরিয়ে দাও, ওয়াজিব হয়ে যাও। আর যদি তোমরা ধরাই না দাও, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদেরকে আমি দায়ী করবো। এক শ্রেণী আছে হিংসুকের দলেরা, সর্বনের বেদাত অমুক সমুক দাঁত নাই, কথা বুঝবে? তাহলে দাঁত যদি নাই থাকে সর্বনে আজকে ধরাইতে পারো না, কি কথা কেন? ওই আশেপাশে ওই সিলি করো না, হ্যাঁ আসতে পারলে সর্বনায় দেশে ধরাই দাও। আমরা তো বারবার বলতেছি লক্ষ লক্ষ লোকের সামনে, আমাদের কোনো জিনিস গোপন নাই, কথা ঠিক না? ঠিক। তাই সেই হিসাবে বলতে চাইছিলাম যে সুন্নাত যদি না থাকে, আল্লাহর অলি তো দূরের কথা, ও কিন্তু শয়তানের কি সাজে। ওই যে এক কবি বলছিলেন এক কথায়, গার হাওয়া পে ওরতা হয় রাত দিন, তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, পানির উপর দিয়ে হাইটা চলিয়া যায়, পানির ভিতরে ফুক দিলে টক টক করিয়া উঠলায়, আর কলমের ভিতরে ঠক 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 করিয়া আওয়াজ হয়। ওদিকে ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে সুন্নাত যদি না থাকে শয়তানের কি সাগরে। বর্তমানে এক শ্রেণী আছে মারেফতের দাবিদার এবং রসুলের মহব্বতে বুক পেরে থাবড়ায়, আর এই রক্ত বাড়ি করিয়া কেসে মিশছে, সর্বনাশ। নবীর মহব্বতে গদ গদ। যদি বলেন কথা ঠিক না ভাই? মালিক লোক রাখছে কাজের জন্য, কাজটা হইয়া সারাদিন মালিকের হ্যাঁ পড়িয়া থাকে, আর খালি মালিকের পাশে মুখ করে। এখন মালিক কয় কি, বেটা তোরে রাখছি ওই আমার কামের জন্য, আমার কাম শেষ করতো, সর আইনকে তোর মতো খাদে মামার লাগবে না। জোরে বলেন কথা ঠিক না ভাই? নবীর মহব্বতে সর্বনাশ, গদ গদ, অস্থির। ওদিকে আল্লাহর হাবিবের দাঁত ভাঙ্গা দিন, আল্লাহর হাবিবকে গালি দেয়। আজকে বাংলাদেশের ভিতরে সহ তাম দুনিয়া ইসলাম মুসলমানদের অবস্থা করুন যাইতেছে, এই ব্যাপারে খবর নেই। আমার আব্বাজান বলতেন যে বাপের সম্পদ বইয়ে যায় এই শত্রুরা, আর ছেলে বইয়া এইবার দেখতে আছে কোনো বাধাও জানে, কিছু কয় না। সেইদের কইবে যে ছেলের সুপুত্র আর বাপের, ওইটা বলবে। বন্ধু যদি বই দেখে কোনো কথা না বলে, ওই বলবে যে তোমার বন্ধু, এটা কোনোদিন বলবে? তাই যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেন। আবার অনেকে আল্লাহকে মহব্বত করে, বলে আমরা আল্লাহকে খুব মহব্বত করি, আল্লাহর মারিফত পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলেন, যদি আমাকে কেউ মহব্বত করতে চায়, সে যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। বলেন কথা ঠিক না বেশি? আর আল্লাহ বলতেছেন যে আমাকে কেউ মহব্বত করতে চাইলে আপনার অনুসরণ যেন তার করে, তাহলে আমার মহব্বত হবে। কি বলছে আল্লাহ? এখন আল্লাহর হাবিবকে মহব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথা মানার জন্য বলছে, তার অনুকরণ করার জন্য বলছে। আল্লাহর হাবিবের অনুকরণ মহব্বতের পরিচয় কি? আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করলো, সে গোয়াকে কেমন জানি আমি রসুল কি মহব্বত করলো। বলেন কথা ঠিক কি? আল্লাহর হাবিবকে মহব্বতের পরিচয় কি? আল্লাহর হাবিবের মহব্বতে সুন্নাত তার ভিতরে উঠে যাইবে। যেটা বলেন কথা ঠিক কিনা? আর রসুলের মহব্বতের দাবিদাররা দাড়ি নাই,
কি কথা কন না? ওরে সর্বনাশ, খালি গরু জবাই দেয় আর খালি আল্লাহর হাবিবের মোহাম্মদে হারা রাইস চিল্লেছে। কথা ঠিক না ভাই? এইসব ধোকাবাজি পাইছো কই মেয়া? পাইছো কোথায়? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো যে খুব সতর্ক অবস্থা কিন্তু পা বাড়ানো লাগবে। কারণ এই দুনিয়াতে কিন্তু স্থায়ী জিন্দিগি না, আর কবরে কোনো কারো পরিচয়ও চলবে না। যদি বলেন কথা ঠিক না? আমি কোরআন কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন? দুনিয়ার ভিতরে 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। এই কথাটা মনের ভিতরে ভালো করে বুঝাইয়েন। সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্য? আর আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ কার জন্য? কোন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? সমস্ত মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছে। এখনই বুঝবেন, সূর্য যে আকাশের ভিতরে দেখতেছি, এই সূর্যটা কি আমাদের মানুষের দরকার আছে না নাই? আচ্ছা বলো তো, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হবে? কিছু হবে? তাহলে সূর্য বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। চন্দ্র, কথা বললে, গাছ, একটা মানুষ দুনিয়াতে না থাকলে গাছের কি হবে? কিছু হবে? কিন্তু আমাদের যদি গাছ না থাকে আমাদের যদি সমস্যা না। এই পানির ভিতরে মাছ বানাইছে আল্লাহ কাদের জন্য? একটা মানুষ না থাকলে দুনিয়ায় মাছের কি হবে? তাহলে গরু বানাইছে আল্লাহ কার জন্য? একটা মানুষ দুনিয়াতে না থাকলে গরুর কি হবে? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাবে কাদের জন্য? আমাদের। আর আমাদেরকে বানাইছে আল্লাহ তার ইবাদতের জন্য। আর দেখেন সমস্ত মাখলুকাত আল্লাহ আমাদের বশভূত করিয়ে দিচ্ছে। তা দেখছে এত বড় গরুটা মানুষের পোষ মানে না? মানে না? কথা কন না কা? একটা হাতি একটা বড় গরু, ওই বড় গরুর পায়ের সঙ্গে সাথে প্যাঁচ দিয়া দুধ টেনে খায়। কথা কন না? একটা ছোট্ট শালিক পাখি একটা বড় গরু একটা বড় মহিষ একটা হাতির পিঠের উঠিয়া তারপর কিন্তু ঠোকরাই ঠোকরাইয়ে তারপর ওই পোকা খায়। কিন্তু যখন দেখবেন দূর থেকে এই ছোট্ট একটা মানুষ যখন পাশ দিয়ে রওনা করে আস্তে ফুরুত করে আকাশে, দেখছেন অতবার হাতিটারে পাখি ভয় করে না, কিন্তু মানুষটাকে পাখি ভয় করছে। সাপটা যে এত বড় গরুটারে প্যাঁচ দিয়ে দুধ খাইল, গরুটার ভয় করে নাই, যেই মানুষের শব্দ শুনছে সাপ ধারে কাছে উঠাই। বলেন কথা ঠিক না? ঠিক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত মাখলুকাতের মধ্যে আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। দেখবেন সমস্ত মাখলুকাত কিন্তু বনি আদমকে সম্মান করে কি করে না? বাবার এক আল্লাহর ওলি একদিন একটা ঘোড়ার পিঠে সওয়ার হইল, হাতের ভিতরে একটা বিষাক্ত সাপ নিল। যখন লোকালয়ের ভিতরে ঢুকলো, লোকজন যখন দেখলো বাঘ আসছে, সাপ হাতের মধ্যে বিষাক্ত, এই অবস্থা থেকে মানুষ দৌড়ের পর দৌড়। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওরে মানুষ তোমরা কেন দৌড়াও? বাঘ ভয় পাইছো, তোমরা সাপকে ভয় পাইছো, কিন্তু ভালো করে যাই না রাখো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, ওই আল্লাহর বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। বাবারে সাহাবায়ে কেরামরা যখন দিনে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, এমন অসভ্য পশুর চেয়েও খারাপ মানুষ, বাবারে আল্লাহর সাহাবায়ে কেরামদের দাওয়াত তো তারা গ্রহণ করলই না, বরঞ্চ একটু রাত্রি যাপন করবে জায়গাটা পর্যন্ত দিল না। এখন সাহাবায়ে কেরামরা রাত্রি যাপন কোথায় করবে? সাহাবায়ে কেরামদের জামাতের আমির বলতেছে, আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। তখন নাকি এই সিদ্ধান্ত নিল, মানুষ ওই এলাকার হাসাহাসি করে, দেখছো কত বড় পাগলের দল, ওরা বলে জঙ্গলের ভিতরে রাত্রি বসবাস করবে, যাপন করবে। জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুকের অভাব নাই, সাপের কোনো অভাব নাই, ওরা যদি রাত্রি যাপন করে ওদের একজনকেও আর আগামী দিন তালাশ করে পাওয়া যাবে না। এই কথা বলে ওরা হাসাহাসি টিটকারি মারে। সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢুকলো, জামাতের আমির বন জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য করিয়া ওয়াজ করতে আছে, আর বক্তব্য দিয়া বলতে আছেন, ও পশুরা, ও জঙ্গলের পশুরা, ও
ও পাখিরা, আমরা নবীর একদল সাহাবারা আসছি, আজকে রাত্রি এই জঙ্গলের ভিতরে আমরা যাপন করব, তোমরা এখান থেকে সইরা যাও। বলার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চা নিয়ে দৌড়, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড় শুরু করলো, গর্তের সাপ উচ্চা বাচ্চা নিয়ে দৌড়দৌড়ি শুরু করলো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব দলে দলে একেবারে জায়গা পরিষ্কার হইয়া গেল। যেই বন্দাবান্দি আমার মাওলাকে ভয় করে, ওই বন্দাবান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। বাবার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি অনেক সময় ছাত্রদেরকে জিনে ধরতো, যখন আব্বাজানের কাছে বলতাম আব্বা অমুককে জিনে ধরছে, আব্বাজান বলতেন যাইয়া বল আব্বা যাইতে বলছে। বাবারে বলতে দেরি, হঠাৎ থেকে সঙ্গে সঙ্গে পালানো আর পালানো, সঙ্গে সঙ্গে জিন পালাইয়া গেল, জিন আর থাকতে পারলো না। যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, ওই বান্দা বান্দিকে আমার মাওলায় বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। বাবারে এক শ্রেণীর বর্তমানে দেখা যায় পীর মুফতি মুহাদ্দিস দাবি করে, তারা বিভিন্ন ধরনের মাসালাকে ঘুরায়, তারা বলে অমুকের সে অমুক ভালো, অমুকে দিয়ে নিরাপদ হইবে। তুমি মাখলুকাতকে ভয় করছো, আমার মাওলাকে তো ভয় করতে পারো না। আমার মাওলাকে যদি ভয় করতে পারতা, দেখতা সব আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা তোমার আমার জন্য করিয়া রাখবেন, এবং করিয়া রাখতেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাবারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির হইলেন, ফোরাত নদীর ভিতরে একটা নিয়ম ছিল যে প্রতি বছর যুবতী একটা মেয়েকে ওখানে বলি দেওয়া লাগতো, নাহলে ফোরাত নদীর পানি জারি হইতো না। আমির যখন নাকি তার আওতার ভিতরে ফোরাত নদী আসলো, বাবারে ফোরাত নদীর পানি যখন শুকাইয়া গেল, আল্লাহু আকবার, এই পানির উপরে এলাকার মানুষ জীবন বাঁচা না বাঁচার বাবারে প্রশ্ন আমিরকে জানাইলো, আমির ফোরাত নদীর পানি শুকাইয়া গেছে, যদি পানি না আসে মানুষ তো সব পানির পিপাসা সহ সব দিক দিয়ে তারা ধ্বংস হয়ে যাবে। আমির বলতেছেন কেন পানি আসে না? কলে প্রতি বছর একটা যুবতী মেয়েকে ওখানে বলি দেওয়া লাগে, জবাই দেওয়া লাগে, নালে ফোরাত নদীর পানি জারি হয় না। তখন তিনি বলে ইন্না লিল্লাহ, কেমন কথা, তো একটা সম্পূর্ণ শিরক, এটা তো কোনোদিন সম্ভব হইতে পারে না। তখন আমির বলতেছেন যে যত বলো যুবতী মেয়ে বলি দেওয়া যাবে না। তখন আমির তখন ফোরাত নদীর কাছে চিঠি লেখে, ও ফোরাত নদী, তুমি আমার মাওলার মাখলুক, আমার মাওলার নামে যদি তুমি জারি হইও, নাহলে তোমার পানি আমাদের লাগবে না। আমির চিঠি লাগছে নদীর কাছে। মানুষ এই অবস্থা দেখলে বলবে একটা আসলে পাগল। এই যদি কিতাবের ভিতরে লেখছে, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম তাইলে বলতাম এগুলা পাগলের দল। আর যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখতাম আমরা বলতাম পাগলের দল। আর আমাদেরকে যদি তারা দেখতো তারা বলতো এগুলা সব কাফেরের দল। বলে আমির বলল এই চিঠি নিয়ে ফোরাত নদীর ভিতরে ফেলাইয়া দাও। বাবারা দেখেন মাওলার কত বড় কুদরত। চিঠি নিয়ে যখন নদীর ভিতরে ফিক্কা ফালাইল, ফালালের সঙ্গে সঙ্গে শো শো শব্দ করিয়া পানি জারি হইয়া গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার মাওলার উপরে পুরোপুরি তাওয়াক্কুল যদি করতে পারো আমার মাওলাই যথেষ্ট। আর দুনিয়ার কোন দল কোন নেতা নেত্রী দরকার নাই। বাবার যার প্রমাণ দেখাই গেছে আল্লাহর কোন ফজল করি রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় শরীয়তের ব্যাপারে সিদ্ধান্ত নিত। অনেকে বলতো যে তিনি একটা ঘাড়ুয়া মানুষ, একা চলে। বাবারে কিন্তু আল্লাহর কুতুব যখন শরীয়তের উপরে পুরা মজবুত ছিলেন এবং তিনি বলতেন আমার ভুল হইলে আল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে ধরাইয়া দেন, আমি আল্লাহর ফজলে পরিবর্তন হয়ে যাব। ঠিক বাবা দেখা গেছে আল্লাহর কুতুব শরীয়তের উপরে মজবুত থাকার কারণে বাবারে আজকে তামাম দুনিয়ার বলতে গেলে সমস্ত মানুষ আজকে তাকে
আল্লাহু আকবার শ্রদ্ধা ভরে সম্মান করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দীকে মুহাব্বত করে ওই বান্দা বান্দীকে সমস্ত মাখলুকাত মুহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইলো তার ইবাদতের জন্য। বাবারে আমার আব্বাজান রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতো, বাবারে তুমি বাড়িতে গরু পালো, গাভী গরু, কেন? দুধ খাওয়ার জন্য। এখন গাভীটায় দুধ দেয় না, বাচ্চাও দেয় না, তোমার বিচার আমার মাওলা চাইয়েছে এই দেখতে আছে। তুমি গাভী গরুটাকে শোয়াইলা, গাভী গরুটাকে সুর দিয়া জবাই করলো, খাল খলাইয়া গোস্ত তুমি নিজে পাক করিয়া আত্মীয় স্বজন লিয়া খাইলা। ওই গাভী গরুটাকে তুমি ফালাইয়াও দাও নাই, বেহুদাও কিছু করলা না, চামড়া দিয়া জুতা বানাইলা, অন্য অন্য কাজে লাগাইয়া দিলা। ওই গাভী গরুটাকে তুমি কোনো বেহুদা ফালাইয়া দাও নাই। আমার আব্বাজান বলতেন, বাবা আম গাছ লাগাইছে আম খাওয়ার জন্য, আম গাছে এখন আম দেয় না। বাবারে তোমার বিচার আমি চাইছে দেখলাম। আমার মাওলা ডাক দিয়া বসে, আব্দুল করিম তোর বিচার আমি চাইয়ে দেখতেছি। তুই কি করলি? আম গাছটাকে কাটলি, তুই তক্তা তৈরি করলি, বাকি অংশ দিয়া লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি। তুই আম গাছটাকেও বেহুদা ফেলাইয়া দাও নাই, অন্য অন্য জিনিস বানাইলাম তোর কাজের জন্য, না কাজে না লাগলে অন্য কাজে তুই লাগাইয়া দিলি। ও আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়ে দেখতেছি। আমি তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আরে আমি ফজরের সময় যখন নাকি তোরে ডাকলাম, মুয়াজ্জিন মসজিদে আযান দিল, তুই শীতের ভিতরে ল্যাপটাই না নাকটাই না ঘুমাইলি, তুই মসজিদে নামাজে যাও না। তোকে রোজা রাখার জন্য বলছি, তুই রোজা রাখো নাই। এমন সময় অনেক মুসলমান শোনা যায় যে নিজে তো রোজা রাখলই না, বরং আবার ওই প্রকাশ্যে খাইয়া আমার মাওলার ফরজ হুকুমের উপরে চ্যালেঞ্জ করে, যেটা বলে নাউজুবিল্লাহ। বরঞ্চ আবার খায়, আবার মন্তব্য করে, ফলে তো তোদের ঘরে ভাত নাই এর জন্য তোরা উপবাস রইছ, আমার ঘরে তো ভাতের কোনো খাদ্যের কোনো অভাব নাই, আমি কেন উপবাস থাকবো? জোরে বলে নাউজুবিল্লাহ। বাবারে আমার মাওলা ডাক দিয়ে বলে, তোকে রোজার জন্য ডাকছি পাই নাই। আরে তোকে হারাম থেকে বাঁচার জন্য বলছি, তুই হারাম থেকে বাঁচো নাই। তোকে পর্দা করতে বলছি, করো নাই। তোকে সুন্নাত তরিকায় চলতে বলছি, চলো নাই। তোকে আমি যেই কাজের জন্য বানাইলাম ওই কাজ তোর থেকে আমি পাই নাই। ও বান্দা বান্দি, গরুটা তুই রাখছিলি দুধ খাওয়ার জন্য, দুধ দেয় না, জবাই দিলি। আম গাছ রাখছিলি তুই আম খাওয়ার জন্য, আম দেয় না, তুই কাটিয়া অন্য অন্য কাজে লাগাইলি। এখন তোর বিচার তুই কর। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই দিয়া খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। তোর দিয়া চামড়া দিয়া জুতা বানাইবে, তাও তো এইভাবে বানাইলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? ও বান্দা বান্দি, একটু চিন্তা কর, মুরাকাবা কর, তারপর কবরে রওনা কর। ও আব্দুল করিম, ও রেজাউল করিম, আর রহিমা খাতুন, ভালো করে জানিয়ে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, যে চুলার নাম হইল জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। আবার মাওলা আল্লাহু আকবার, জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। বাবার জাহান্নামের আগুন কেমন তেজের আগুন! আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। বাবারে, দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে নরম নরম জিনিস দিয়া জ্বালানো লাগে। বাবারে, প্রথম শুকনা পাতা নাড়া কুটা দিয়া ছোট্ট ছোট্ট জিনিস দিয়া প্রথম আগুন জ্বালানো লাগে। এরপর আস্তে আস্তে বড় বড় লাকড়ি দেওয়া শুরু করে। আর জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, ওই আগুন আমার মাওলা জ্বালাইবি মানুষ এবং পাথর দ্বারা। বাবারে, তোমার আমার চিন্তাও নাই, এই জন্য চেষ্টাও নাই।
এর জন্য চোখের মধ্যেও পানি নাই। বাবারে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো, পথের মধ্যে দেখে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলো, পাথর তুমি কেন কাঁদো? আরে পাথর বলো, জামানার নবী মুসা আপনি কোথায় রওনা করলেন? বলে আমি মাওলার সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। বলো জামানার নবী মুসা আপনি একটু আমার কথা আমার মাওলার কাছে বললেন, মাবুদ গো ও মুসা একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে, ওই পাথর তোমার জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলো মুসা তুমি পাথরকে জানাইও ওই পাথর আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম বলল, পাথর তোর কপাল ভালো, তোর কান্না আমার মাওলা কবুল করছে, তোকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাইবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে মুসা নবী আবার ওই পথ থেকে রওনা করলো, আবার দেখে পুনরায় পাথর কান্দে। রাগী নবী ধমক দিয়ে বলো, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলো, জামানার নবী মুসা আপনার কথা আমি বিশ্বাস করছি হুজুর, কিন্তু আমি চিন্তা করিয়া দেখলাম আমি পাথর যদি না কানতাম আপনার নজরেও আমি পড়তাম না, আপনার নজরে আমি পাথর যদি না পড়তাম আমি বুঝি জাহান্নাম থেকে মাপ পাইতাম না। এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করছি ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। ও কবরের যাত্রীরা, ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে একটা পাথর যদি আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিতে পারে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আল্লাহ। বাবারে আমার আব্বাজানের মুখে শুনছি, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন গারো পাহাড়ে দেখার জন্য যখন গেলেন, দাদা জান রহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, হঠাৎ একটা গাছের গোড়ায় বসে জোরে জোরে চিল্লাইয়া কাঁদে। সাথীরা বলতে যে হুজুর অসুস্থ মানুষ এত কেন কান্দে? আল্লাহ দৌড়িয়া যখন কাছে গেল, যাইয়া দেখে দাদা জান পাগলের মতো কান্দে। আর জিজ্ঞাসা, হুজুর আপনি এত কেন কান্দে? বলে বাবা আরে আমরা মানুষ, আমাদের দিল এত শক্ত হয়ে গেল, আরে পাথরের চেয়েও আমাদের দিল শক্ত হয়ে গেল। ওই গাছের দিকে ইঙ্গিত করে বলে তাকাইয়া দেখো ওই পাথরগুলো কিভাবে আমার মাওলার ভয় কাঁদতে আছে, টপ 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 করে পানি পড়তে আছে, দেখো কিভাবে নহর জারি করছে। আরে আর আমরা মানুষ হইয়া আমাদের গুনার কথা মনে করিয়া আমাদের চোখে পানি আসে না। থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বললে ফেললেন, ওরে মানুষ আমি একটা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছি। বলে হুজুর আপনি কুত্তার চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে বাবা অনেকে বাড়িতে কুকুর পালে, কুকুরে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই, ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। আল্লাহু আল্লাহ। কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। দেখবা ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় মালিক যদি কুকুরকে ধরিয়া লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া,
কিন্তু কুকুর কিন্তু তা করে না। মাথাটা একটু কাইট কইরা, কান্দুটা একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু দুটো একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া, করুণ সুরে ঘেউ ঘেউ কইরা লাগে। আর মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে মাইরো না। থানবী রহমাতুল্লাহ বলো, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হই আমার মালিককে চিনলাম না। আল্লাহ বর্গে দাঁড়াও, তা সবজে দরনজরে হুশিয়ার, হারওয়ারাতে দফতুরি মারফাতে কিরদগার। আবার এক আল্লাহর ওলি তিনি বলতেছেন, ওরে মানুষ, আমি গাছের পাতার দিকে তাকাইলে আমি তো গাছের পাতা দেখি না, মাবুদ গো আমি দেখি তোমাকে। অনেক কচু পাতা, তার ভিতরে কত সুন্দর সুন্দর রং লাগানো, মনে হয় যেন কোন কারিগর কিভাবে সাজানো আছে। আরে আমি তো আর পাতা দেখি না, আমি দেখি তোমাকে। মাবুদ গো আমি তো আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ গো আমি তো পাতার দিকে চাইলে পাতা দেখি না, আমি গাছের দিকে তাকাইলে আমি তো গাছ দেখি না, আমি দেখি তোমাকে কোন কারিগর এত সুন্দরভাবে সাজাইল। এই সাই কারিগরকে আমি তো দেখি তোমাকে। বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই মাওলার পথে চলতে থাকো, তরিকার সবক ঠিক মতো আদায় করো। করতে করতে এক সময় দেখবে এমন একটা পর্যায়ে পৌঁছবে, আল্লাহর হাবিব বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এমন প্রতিভা আল্লাহর বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে, তারা আমার মাওলার পথে চলতে 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 এখন তাদের হাত দুইটা স্বাভাবিক আব্দুল করিমের আর হাত নাই, এখন ওই হাত দুইটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু দুইটা আমার মাওলার কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়, তার জবানটা আমার মাওলার কুদরতি জবানে পরিণত হইয়া যায়। দেখতে দেখায় আব্দুল করিম, আসলে ওর সমস্ত কুদরতি আমার মাওলার সমস্ত কিছু হইয়া যায়। আল্লাহু আল্লাহ। বাবারে, ওই চক্ষু বানাবার চেষ্টা করো। মিষ্টি এরকম স্বাদ, এরকম মজা, এরকম ব্যাপার কোনোদিন কিন্তু বোঝানো যাবে না। যতক্ষণ পর্যন্ত মুখের ভিতরে দিয়া না চিবাবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝানো যাবে না। বাবারে, আল্লাহর ওলিয়া ঘটনা লেখছেন বাবা। ওই যে মজনু বাদশার ছেলে লায়লার জন্য পাগল হয়েছে। লায়লা মানে অন্ধকার, তেমন সুন্দরীও না, কালো। কিন্তু মজনু বাদশার ছেলে বাদশা পরবর্তীতে হবে, কিন্তু সাধারণ একটা মেয়ের পাগল হইয়া গেল। পাগল হইয়া এখন বাদশাহী ছাড়ছে। বাবারে, এমনকি খাওয়া দাওয়া ঘুম পর্যন্ত কোনো খেয়াল নাই। জঙ্গলের মধ্যে ঘুরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে। বাবারে, বসে বসে চরের মধ্যে আঙ্গুল দিয়া লেখে লায়লা লায়লা লায়লা। জিজ্ঞাসা, বেটা তুই পাগল হইছো, তুই কি লেখতে আসো? করে, আমি যখন লায়লার নামটা লেখি আমার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ। বাবারে, একদিন লায়লাকে দেখে একদিন ব্যক্তি বলে, ও লায়লা, তুমি কি সেই লায়লা নাকি
যেই লায়লার মোহাব্বতে পড়িয়া বাদশার ছেলে একমাত্র মজনু বাদশাহী ছাইরা পাগলের মতো জঙ্গলে ঘুরে লায়লা লায়লা কইয়া চিৎকার মারে, বলে হ্যাঁ আমি তো সেই লায়লা। বলে তুমি তো এমন করো সুন্দরী রূপসী না, তোমার সে সুন্দরী রূপসী ইচ্ছা করলে মজনু বাবা আনতে পারবে না, সে তো তোমার চেয়ে অনেক সুন্দরী আনতে পারবে, কারণ মজনুর বাবা তো বাদশাহ, আসলে তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, আম্মক চুপ কর চুপ কর গোপতে লায়লা রাখলিফা কাকুই কিস্তু মাজুনু শুধু পেরেশা অগবি আজিগার খু বাদু আবুজু নিস্তি গোপতে খামুশ তুচু মাজনু নিস্তি দিদায়ে মজনু अगर दे तोरा हर दो आलम बेखातिर दे तोरा। लायला उत्तर दे আহমক চুপ কর তুই তো আর মজনু না। আরে তোর চোখের মধ্যে যদি মজনুর চক্ষু দুইটা লাগাইয়া আমি লায়লা দিকে একটা নজর তাকাইতে পারবি, দেখি আমি লায়লাতে সুন্দরী আর দুনিয়া তালাশ করি আর পাওয়া যাইবে না, আর লায়লাতে সুন্দরী পাওয়া যাবে না। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওরে মানুষ ইশকে মাওলা কায়কো মাজলায় লাবুয়া ইশকে মাওলা বেহতারাজ লাবুয়া। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওরে মানুষ আজকে মজনু যদি বাদশার ছেলে একটা মেয়ের পাগল হইয়া বাদশাহী দুনিয়ার সমস্ত আরামায় ছাড়তে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতে পড়িয়া আল্লাহ 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 আশিকারা রোজে মাহশার বাকিয়াত করনি, আশিকারা জুজ তামাশাই জামালে ইয়ারে নীর আশিক বাহাওয়ায়ে মদহুশে বু বদ ইয়াদ খেশে محب बेहूश بود الله الله आशिकारा मिल्लत मذहब जुदा आशिकारा मिल्लत मذहब खुदा। বাবারে এটা আশিক ছাড়া কোনোদিন কিন্তু বোঝানো সম্ভব না। বাবারে দুনিয়ার পাগল হইছো, আমার মাওলার পাগল হইতে পারো নাই। কোন দুনিয়ার পাগল হইছো? ও দুনিয়ার পাগলেরা, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালম পীরে বস্তে জির বস্তে শাইখ দর আসরার মা। বাবার দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা গাড়ি বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি পীর হওয়ার জন্য পাগল। আবার দল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। ও দুনিয়ার পাগলেরা, যাদের জন্য পাগল হইছ, এই পাগলামি কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে,
ওই পাগলামি কিন্তু আর চলবে না। ও আমার নূতন বাবারা, যাদের এখনো দিল নরম হয় নাই, আমার বাবাদেরকে বলবো, বাবা কোন দুনিয়ার পিছনে পড়ছ? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াইতেও ভুল করো না, সরকারি মাল লুটপাট করিয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না। কোন সম্মানের পিছনে পড়ছো? কোন চেয়ারম্যানের পিছনে পড়ছো? কোন মেম্বারের পিছনে পড়ছো? একটু চিন্তা করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখে, মাথার মধ্যে একটা বাঁধেছে, কোমরের মধ্যে একটা বাঁধল, পায়ের মধ্যে একটা বাঁধল, কেমন দেখা যায়। একটু তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আরে ও আমার বড়লোক বাবারা, ও আমার ধনী বাবারা, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই বাবারে। ওই তিন কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। এখন মনকে একটু জোরে, মন মাথার বাঁধলে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাথার বাঁধলে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। আর বাঁধলে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। ও দুনিয়ার পাগলের, এখন তাকাইয়া তাকাইয়া দেখো, কই তোমার সম্পদ, কই তোমার ছেলে মেয়ে, কই তোমার স্ত্রী, কই তোমার দল, কই তোমার দলের নেতা, কই তোমার দলের নেত্রী? এখন কেউ তো তোমার আমার পাশে নাই। স্ত্রী ডাক দিয়া বলে, সন্তানেরা কাছে থেকে যাইও না, বাবার মরা লাশাকা পাহারা দিতে পারবো না। সন্তান ডাক দিয়ে বলে, কাছে থেকে যাইও না, বাবার মরা লাশাকা পাহারা দিতে পারবো না। কোন দুনিয়ার পাগল হইছো? কোন দুনিয়ার পিছনে পড়ছো? এই দুনিয়া তোমাকে আমাকে লাথি মারিয়া ওই অন্ধকার কবরে ফেলাইয়া দেবে। আর কবর সব সময় ডাক দেয়, আনা ও আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ওই ঘরের ভিতরে একা থাকা লাগবে। মনকে বুঝো, একটু মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাবা আমাকে আমার মাওলা বানাইলো তার ইবাদতের জন্য, আইল ইয়ারিফুন, আমার মাওলার পরিচয় লাভ করার জন্য। একদিকে চক্ষু বন্ধ করিয়া চিন্তা করছো, কোন দলের পিছনে পড়ি আমার মাওলাকে ভুললা, কোন নেত্রীর পিছনে পড়ি আমার মাওলাকে ভুললা, কোন ক্ষমতার পিছনে পড়ি আমার মাওলাকে ভুললা। আমার মাওলা একটু আল্লাহু আকবার মারিফত চিন্তা করো। বাবা রে, তুমি আর আমি যে দুনিয়ায় বাঁচে আছি, আমার সমস্ত মাওলার নেমাত ভোগ করিয়া বাঁচে আছি। বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চক্ষু দিয়া দেখতেছি নেমাত আমার মাওলার, হাত দিয়া কাজ করতেছি নেমাত আমার মাওলার, জবান দিয়া কথা বলতেছি নেমাত আমার মাওলার, পাও দিয়া হাঁটতেছি নেমাত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা করিয়া সাহেব হইতেছি নেমাত আমার মাওলার। ও নেমুখা আমারের দলেরা, একটু কি চিন্তা করছো? আমার মাওলার নেমাত যদি তোমার আমার জন্য বন্ধ করে, বাবারে মুহূর্ত বাঁচার শক্তি কিন্তু আর হবে না। বাবার এই বাতাস টানি এবং ছাড়ি নেমাত আমার মাওলার। বাবার এই সমস্ত কিছু ভোগ করলাম নেমাত আমার মাওলার।
আবার এক আল্লাহর বান্দা এমন গরিব বাবারে মাওলার ঘরের ভিতরে যাইয়া কান্দে আর বলে মাবুদ গো তুমি আমাকে এমন গরিব বানাইলা, একজোড়া জুতা কেনার তৌফিকও তুমি আমাকে দাও নাই। এই কথা বলে দুই হাত তুলিয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে। যখন নাকি আল্লাহর বান্দা মসজিদ থেকে নামলো, নামে দেখে এক আল্লাহর বান্দা খোরা নিয়ে বসে আছে, ওর হাত নাই পাও নাই। তখন মাওলার দরবারে আল্লাহু আকবার বাবারে কান্দে আর মাপ চায় আর বলে মাবুদ গো আমার চেয়ে নেমুখার আমার দুনিয়া দ্বিতীয় হইতে পারে না। মাবুদ গো তুমি তো আমাকে দুইটা হাত দান করছো, চক্ষু দান করছো, তুমি আমাকে পাও দান করছো, ব্রেন দান করছো। মাবুদ গো কত সুন্দরভাবে দুনিয়া দেখতেছি, মাবুদ গো তোমার এই বন্দার তো তুমি হাতও দাও নাই, পাও দাও নাই। মাবুদ গো আমার চেনে মুখার আমার দুনিয়ায় হইতে পারে না। ও বিশেষ করে আমার নতুন বাবারা, ও শক্তওয়ালা দেল আমার বাবারা, একটু কি চিন্তা করছো? সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মান নষ্ট হলে চোখে পানি আসে। দুনিয়ায় থাকিয়া কি লাভ, অসম্মান হয়েছে মরিয়া যাব, এইটা পর্যন্ত সহ্য করতে পারো না। আর তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলবে, ওই জাহান্নামের আগুনের চিন্তায় তোমার আমার চোখে পানি কেন আসে না? আসলে বাবা কপালটা পুড়িয়া গেছে। আবার আল্লাহু মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন যে এই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। আবার এই বুকু ফাইলাম তাবুকু পাতাবাকু। আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতরা কান্দো, কান্নার না আসলে কান্নার ভান ধরো। কই একটু চেষ্টাও তো করো না, একটু মুখটা একটু ভেন্সি ভেন্সি আরে নিজেকে নিজে অপরাধী মনে করো। কারণ সন্তান যদি মায়ের সামনে বাবার সামনে অপরাধ করার পরে যদি একটু কাগজে মিনতিতে একটু ভেন্সি দেয়, বাপ মা তো মাপ করেই করে কাইন্না কোলের মধ্যে। আর এই সন্তান গলা উঁচু করিয়া কান করিয়া বুক ফুলাইয়া বাপ মার সামনে বলে মাগো অন্যায় করছি আরো করব, মাপ তো করবি না বরঞ্চ লাথি মারিয়া দূরে ফেলাইয়া দেবে। আমার মাওলা বন্দা বান্দিকে মার চেয়ে অনেক বেশি মহব্বত করে। আমার মাওলা ডাক দেয় বলে বন্দা বান্দি আয় আয় আয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাসতি বাজা দরকা ফেরো গেবুরো খুদ পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবারাগার তওবা শিকাস্তি বাজা। আমার মাওলা বলে ও বান্দা বান্দিরা যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, পাহাড় পরিমাণও যদি গুনাহ করিয়া থাকো, আয় 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 আমার দরবার ফেরার দরবার নয়, আমার দরবার নৈরাশার দরবার নয়। তুই যখন নাকি দুই হাত তুলে দুই চোখের পানি ফালাইয়া করুণ শরীর চোখে ডাক দিবি আমার মাওলা রে, তুমি আমাকে মাফ করো। যদি তুমি মাফ না করো আমার তো উপায় হবে না। যদি এইরকম জেলদারে ভাঙ্গি আমার মাওলাকে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মাওলা তো গুনাহ মাফ করবে। শুধু তাই না, এমনকি তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। আরে কার মোহাব্বতে পড়ছো, আরে কার মায়ায় পড়ছো? আমার মাওলার চেয়ে মায়াশীল আর কেউ নাই, আমার মাওলার চেয়ে মোহাব্বত করেন নাও কেউ নাই। বাবার ওই এক বুড়া বহুদিন পর্যন্ত গুনাহ করতে করতে আল্লাহু আকবার মাওলার দরবারে কান্দে, মাবুদ গো
তুমি আমাকে মাফ করো আল্লাহ 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 আল্লাহ। বাবা রে, গায়েব থেকে শব্দ আসলো, বুড়া তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আরে এখন বুড়া এটা শুনে আরো কান্দে, আরো করুণ সুরে ডাক দেয় আল্লাহ আল্লাহ। মাবুদ, আমি যে গুনাহ করছি আমার নাম জাহান্নামের খাতায় ঠিকই আছে, কিন্তু তুমি তো গফুরুর রহিম রহমানুর রহিম, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, তুমি মাওলা ছাড়া তো আর কোনো মাওলা নাই, তুমি আমি কার দরজা যাব, কাকে আমি মাওলা কইয়া ডাক দেব? তুমি আমাকে মাফ করো বা না করো, আমাকে কুদরতি কোলে টানো বা না টানো, আমি তোমাকে ছাড়বো না। এই কথা বললে বন্ধা আরো জোরে কান্দে আর বলে আল্লাহ আল্লাহ। তখন আবার গায়েব থেকে শব্দ আসলো, বুড়া তুমি যখন আমার দরজা ছাড়া আর কোনো দরজা দেখলা না, আমি মাওলা ছাড়া আর কোনো মাওলা দেখলা না, ও বুড়া যাও যাও যাও, তোমার জীবনের সবগুলো মাফ করিয়া দিলাম। শুধু মাফ করলাম তাই না, এমনকি তোমার গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ। আনা ইন্নামুল কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। গুনার কথা মনে করো, নিজেকে ছোট মনে করো, দিলটাকে ভাঙ্গিয়া দাও, করুণ সুরে ডাক দাও। যখন নাকি করুণ সুরে ডাক দেওয়া শুরু করবা, আমার মাওলার রহমত তোমার আমার কলবের মধ্যে দৌড়াইয়া জমা হইয়া যাইবে। আর বাবারে উঁচাওয়ালা দেন, তাকাব্বুরিওয়ালা দেন, বাবারে জমিন যে জায়গায় উঁচা জমিন ওই জায়গায় কিন্তু পানি জমা হয় না, যেই জায়গায় ঠালা থাকে ওই জায়গায় গড়াইয়া গড়াইয়া পানি জমা হইয়া যায়। দেহটাকে ভাঙ্গিয়া দাও, একটু করুণ সুরে ডাক দাও, দুই চোখের পানি ফালাও, এরপরে আমার মাওলাকে ডাক দেওয়ার মতো দাও। যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে শয়তানের হাতেও সুপুর্দ করবে না, জাহান্নামেও ফালাবে না, ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতি কোলে না নিয়া পারবে না। আর সবসময় মাওলার কাছে দোয়া করো, মাবুদ গো, আপনি যখন সর্বনের জমিনে নিয়েই আসে, আপনার ওলি না বানাইয়া ফেরত দিয়েন না। মাবুদ, আপনার ওলি না বানাইয়া ফেরত দিয়েন না, আপনার খাস বন্দা না বানাইয়া ফেরত দিয়েন না। अल्लाह बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। আরে আমার মাওলার জিকির করব, লা এমন ভাবে টান দেবা, নাই 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 নাই, কিছু নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, জায়গা নাই, জমিন নাই, মেম্বারি নাই, চেয়ারম্যান নাই, পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, আরে বর্মেয়াগিরি, সভাপতিগিরি নাই, সেক্রেটারিগিরি নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ